এই তরকারিটা বহু বছর পর খেলাম। তাও এই তরকারিটা খাওয়ার পরে একজনের কথা খুবই মনে পড়ে গেল। একদম সেম টু সেম তার হাতের স্বাদই হয়েছে। আমাকে আমার আম্মু বলল। তরকারিটা রান্না করা খুবই সিম্পল, কিন্তু যখনই আমি এই ডাটা শাকগুলো দেখেছি বা ডাটাগুলো দেখেছি, তখনই আমার একজনের কথা খুব বেশি মনে পড়ে গেছে। আসলে সেই ছোট্টকালের দিনগুলো যতই খারাপ হোক না কেন, কিছু কিছু মুহূর্ত এখনো মনে পড়ে, এখনো মিস করি। আর আগে বলে নিচ্ছি, এই দেখো আমাদের বিল্লি আমার পিস থেকে কাঁচা মাছ চুরি করে নিচেই বসে বসে খাচ্ছে। এটা কোনো কথা? আর সে কাঁচা মাছ খাওয়ার পরেই বমি করে দেয়। তাই আর তাকে মাছটা খেতে দেই নাই, মুখ থেকে নিয়ে তার গামলার মধ্যে রেখে দিচ্ছি যেন পরবর্তীতে এটা সিদ্ধ করে তাকে খাওয়ানো হয়। আর এদিকে দেখো আমার ভাইকে বলছি ফ্রিজ থেকে একটা লেবু নিয়ে আয়। সে কি করতেছে, কাকরোলকে লেবু ভেবে নিয়ে আসতে চাইছিল। তারপরে গিয়ে দেখি এই কাহিনী। যাক, আমাকে তো অনেকটা হেল্প করতে চাইছে, তাই না? তো যাক, তারপরে আমি নিয়ে আসলাম। আর অবশ্যই আমি মাছের ভিতরে যে কোনো মাছ আমি প্রথমে লেবু দিয়েও ধুই, আবার ভাজার সময়ও লেবু দিই। এটা আমার একটা অভ্যাস। আর এইভাবে যদি রান্না করি তাহলে কোনো ব্যাড স্মেল আসে না। আর পাঙ্গাস মাছে জানো তো একটা স্মেল থাকে, বাট আমি যখন রান্না করি সবাই একদম আঙ্গুল চেটে পুটে খায়, কেন জানি। যাক, মাছগুলো ভাজি করতে বসিয়ে দিলাম। আর পাশাপাশি আমি দেখো আজকে বোম্বাই মরিচ দিয়ে শাক ভাজি করব। যে ডাটার শাকগুলো আছে ওইগুলো ভাজি করব। এখানে আমি ভাজির জন্য মশলা রেডি করতেছি, মানে পেঁয়াজ আর রসুন। বেশি করে পেঁয়াজ দিয়েছি আর বেশি করে রসুন দিয়েছি। আর এই শাক ভাজিটা এত পরিমাণের মজা হয়েছে। আর ডাটার জন্য আমি এখানে আলু কেটে নিচ্ছি, কিন্তু আলু যে বেশি হয়ে যাবে তা জানা ছিল না। আমি ভাবছি যে আলু হয়তো কম হবে। ডাটার সাথে আসলে কখনো এভাবে রান্না করে নাই, তো আজকে প্রথমেই রান্না করছি ডাটা, তাও অনেক বছর পর, মানে জীবনে প্রথমেই রান্না করলাম ডাটা। এটা এখন আমি কিছু কথা বলবো, সেগুলো অনেক বছর আগের কথা। মানে আসলে মানুষের প্রবলেম চলে আসে কোনো না কোনো দিক দিয়ে, বা হঠাৎ করে চলে আসে। মানুষের কিছু সময় এত খারাপ যায় যা কাউকে আসলে বলে বোঝানো যাবে না। একটা সময় ছিল যখন আসলে খাওয়ার মতো কিছুই ছিল না ঘরে, তখন সেই মানুষটা লুকাই লুকাইয়া ঘরের ভিতরে তরকারি দিয়া যাইতো, ভাত দিয়া যাইতো, লুকাই লুকাই চাল দিয়া যাইতো। একটা মানুষ, বুঝছো, এত দেখতে পারতো। অন্যান্য মানুষগুলো একটু তাকাইও দেখতো না যে আমরা খেয়ে আছি নাকি না খেয়ে আছি, কিন্তু একটা মানুষ ছিল আমাদেরকে অনেক দেখতে পারতো। খেয়ে আছি কিনা না খেয়ে আছি খোঁজ খবর নিত, লুকাই লুকাইয়া তরকারি দিয়ে যাইতো, ভাত দিয়ে যাইতো। সেই মানুষটাকে আসলেই অনেক মিস করি, এবং তার জন্য সবসময় দোয়া করি। কথা না হোক, বা তার জন্য সবসময় দোয়া করি সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। এখন হয়তো তোমরা জানতে চাও যে সেই মানুষটাকে, সেই মানুষটা আর কেউ না, সে হলো আমার দাদি। একটা সময় আমার আম্মুকে অনেক কষ্ট দিছে সে, মানে তার উপর অনেক অত্যাচার করছে আমার দাদি। তারপরে মানুষ আসলে পরিবর্তনশীল, তো একটা সময় সে অনেক ভালো হয়ে গেছে। বাট আমার আম্মুর মুখে অনেক কথা শুনেছি দাদির। তো যাক, কিন্তু আমি সবসময় তার ভালো দিকটাই দেখেছি, কখনো খারাপ দিকটা দেখি নাই। আমার দাদির প্রতি কোনো অভিযোগ, কোনো অভিমান নাই, কিন্তু কিছু মানুষ আছে তাদের প্রতি আমার খুবই অভিযোগ, খুবই অভিমান। তাদেরকে আমি কখনই ক্ষমা করব না, কখনোই না। আজকের এই রান্নাটা না করলে হয়তো এতগুলো কথা বলতাম না। আর আমার আম্মু মনে করাই দিছে আমার দাদির কথা, যে রান্নার স্বাদটা একদম দাদির হাতে রান্নার মতো হয়েছে, খেতে খুবই মজা। না হলে আমি এতগুলো কথা একদমই বলতাম না। আজকে জীবনে প্রথম ডাটা রান্না করেছি, আর কখনোই রান্না করি নাই। এর আগে আম্মুর হাতেও খাই নাই, আমার আম্মুও কখনো রান্না করে নাই ওখান থেকে আসার পরে। তো শেষ লাস্ট তার হাতেরই খেয়েছিলাম, তাও আমার দাদির হাতে। আল্লাহ তাকে সুস্থ রাখুক, সে এখনও বেঁচে আছে। এখন অনেকে বলতে পারো হয়তো দুনিয়া থেকে চলে গেছে, না, সে বেঁচে আছে। একটু অসুস্থ হয়তো, আমি জানি না, কথা টথা হয় না। তো যাক, অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করিও না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।